নমস্কার, চলে আসলাম আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আর কি আলু দিয়ে আলুর চপ। তো এই জন্য নিয়েছি আলুটা সিদ্ধ করে একটু ভর্তা করে নিয়েছি একটু ডিম। এখানে আলুটা ভর্তা করার জন্য লাগবে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা, এটা ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখানে একটা ডিম যেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এটা তোমরা চাইলে এমনিও কুচিয়ে দিতে পারো। এই পর্যায়ের উপর দিয়ে দিব একটু ভেজে রাখা পেঁয়াজ আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটু মেখে নিব। আর দিব পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটাকে একটু সুন্দর করে মেখে নিব। এই পর্যায়ে এখানে একটু ওপর থেকে সরিষার তেল দিব। তো দেখো একটু ওপর থেকে সরিষার তেল দিয়ে নিচ্ছি, এবার আরেকবার একটু মেখে নিচ্ছি এটাকে সুন্দর করে। পর্যায়ে ব্যাটারটা গুলিয়ে নিয়ে যাক, দিয়ে দিব একটু পরিমাণ মতো বেসন। তো দেখো বেসন নিয়ে নিয়েছি, এরপরে নেব চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা কিন্তু একদমই সামান্য ব্যবহার করছি। হ্যাঁ, পর্যায়ে দিয়ে দেবো একটু কালো জিরা। তো এখানে এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা, একদমই সামান্য পরিমাণে। তো এখন দিয়ে দিব একটু হলুদ কালারের জন্য, আর দিয়ে দিব একটু লবণ। তো এবার এটা মাখিয়ে নিব জল দিয়ে পরিমাণ মতো অল্প অল্প করে। এর পর্যায়ে এখানে অল্প অল্প করে একটু জল দিব আর এটা একটু করে মেশাবো। একবার মিশিয়েছি, তো আবার একটু জল দিয়ে দিলাম, এবার আবার মেশাবো। তো দেখো ব্যাটারটা কিন্তু প্রায় রেডি। তো চলো এবার বানিয়ে ফেলা যাক। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এতে একটু কুচনো পেঁয়াজ ব্যাটারে। দেখো এখানে গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে এই যে ব্যাটারটা দিয়ে এক এক করে দিয়ে দিব কড়াইতে। তো দেখো এগুলো কিন্তু দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিব। আমার আলুর চপ বানানো কিন্তু শেষ। দেখো একদম গরম আর ক্রিস্পি আছে আলুর চপগুলো। তো অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হবে আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে।